মিঙা মাছ উঠে দেখবি। ওই গোড়া একটা আছে, গোড়া একটা বাজছে, গোড়া উস্কা গুঙ্গা মাছ, এই কই মাছ। গুঙ্গা মাছ এমন একটা মাছ, এটা ধরতে এত একটা বেজোয়া। দেখেন কি পেছানটা পেঁচাইছে জাল। একটা গুলশা মাছ আটকে আছে, আর এখানে একটা টাকি মাছ আটকে আছে, ওই যে দেখা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকের পরিবেশটা বর্ষার দিনের অন্যান্য পরিবেশ থেকে একটু ভিন্ন। দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশাযুক্ত একটি দিন আজকের দিন। তো আজকের চতুর্থ দিনে আমরা মাছ শিকারে বের হয়েছি। আমাদের দুইটা জাল ওই যে মাঝখানে বসানো রয়েছে, গতকালকে বসিয়েছি। গতকালকে কোনো মাছ পাইনি, তো আজকে দেখি কপালে কি মাছ জোটে। এই এটা আনস কি আরে বেলা, একটু পরে দিছেন না আইব, তুই এটা লইছিস কি আরে, একটু পরে দিছেন না আইব। আচ্ছা এটা এনে রাখ। তো আমরা বেলা প্রস্তুত করেছি বেশ কয়েকদিন আগে। এই বেলা দিয়ে হচ্ছে মাঝখানে যাব, দেখি আজকে কি মাছ জোটে। আপনারা দেখতে পাচ্ছেন পানি একেবারে পরিষ্কার, পানি একেবারে পরিষ্কার, মানে পানির উপর থেকে একদম মাটি দেখা যায়। তো মাছ এখন আমরা দেখব। দে ওটা দিই, গোষ্ঠটাই ওটা একটা লুজ কর। এখানে কি মাছ উঠছে? কই মাছ। ওই গোড়া একটা আছে, গোড়া একটা বাজছে, গোড়া উস্কা গুঙ্গা মাছ, এই কই মাছ। হ্যাঁ ওরা বিসমিল্লাহ করে ওরা দে দে, তুই আগে চেক দে, চেক দে। হ্যাঁ কি ওই মাথা থেকে মাত্র দুইটা মাছ পেয়েছি, এদিকে আর পাওয়া যায় না। দেখি এদিকে চেক করতেছি। দে ওটা মিঙা মাছ উঠে ধরবি, উঠে ধরবি না, আমি আবার আমার লাগবো। আমি যেভাবে বসে একদম মাথা বাই করবি, মাথা ধরে টোটলা ধরে পরে টান দিবি। শুধু শুধু মাছ ওঠে। গুঙ্গা মাছ এমন একটা মাছ, এটা ধরতে এত একটা বেজোয়া। দেখেন কি পেছানটা পেঁচাইছে জাল। গুঙ্গা মাছ যদি জালে আটকায় তাহলে ওই জাল ওদিক দিয়ে ছিঁড়া ছাড়া কোনো উপায় থাকে না। দেখেন এই পর্যন্ত এই একটা জালে আমাদের চারটা মনে না, চারটা গুঙ্গা মাছ আটকাইছে। দেখেন কিভাবে আটকাইছে, আমি একটু দেখাই আপনাদেরকে। আর খোলা এত বড় কষ্ট যা বলে বোঝা বাহির। এই খুলতে গিয়ে মাছে আবার আইলও দিতে পারে, মানে আল দিতে পারে বলতে কি, দুইটা কাঁটা আছে দুই পাশে আর উপরে একটা। এই কাঁটায় যে কোনো মুহূর্তে আল দিয়ে 13টা বাজে দিতে পারে। এই জন্য গুঙ্গা মাছ খোলাটা খুব সাবধান। আর গুঙ্গা মাছটা কিন্তু
জালে এইসব কোয়া জালে আটকায় বেশি, প্রচুর আটকায়। এই জাল হচ্ছে ছিঁড়তেই হবে, একটু না একটু ছিঁড়বেই এই মাছ খুলতে গিয়ে। দেখেন কি আটকাইছে চারপাশে। কোনো মতে যদি হাত থেকে ফ্যাসকে যায় তাহলে মনে করেন আপনার হাত থেকেই রক্ত বের হওয়া শুরু করবে। আসলে মাছ ধরা সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। মাছ কিভাবে খুলতে হয় যদিও বেশি একটা ভালো জানি না, তারপরও অভিজ্ঞতা নিতেছি। হয়তো এই অভিজ্ঞতা নিতে গিয়ে জালের 12টা বাজতেছে। কি আটকাইছে রে। কানের ভিতর দিয়ে ঢুইখা দেখেন কত কষ্ট করে একদম পুরো বের করে ফেলাইছি। এই জালে আমাদের মাছ তোলা শেষ। এখন আরেকটি জাল আছে এই যে এই মাথায়, এখন সেটি তুলবো। এই জালে আমাদের 5 থেকে 6টি মাছ আটকিয়েছে, তার ভিতরে হচ্ছে গুলশা মাছটা 5টার মতো আটকিয়েছে, 4 থেকে 5টা আটকিয়েছে, আর কই মাছ আটকিয়েছে। এখন দেখি এই জালে কি মাছ পাওয়া যায়। এটা ভালো করে আটকে ফাইল লাগে, তারপর চলে একদম হেই মাথা পর্যন্ত পায়ের গাইরে দে, নিচের রশি গাইরে দে, গাইরে দিয়া সুন্দর করে পরিষ্কার করে চলে আয়। এটাতে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই জালে এই পর্যন্ত আসছি, কোনো মাছ নেই। এখানে এসে একটা মাছ চোখে পড়লো, আমি আপনাদেরকে দেখাই। ওই যে দেখা যায় পানির ভিতরে, দেখেন এই মাছটা শুধু এখানে আটকে আছে। আর হচ্ছে এদিকে এখনো দেখি নাই, এদিকে খুব একটা কম আটকাইছে মনে হয়। এই জালটাতে একটু কম আটকাইছে আমার যতটুকু ধারণা, কারণ হচ্ছে এটা সম্পূর্ণ যেই লেন আছে লেনের উপরে দিছি, এটাকে বলা হয় মূলত আতাইল, এটার উপরে দিছি, যার কারণে এটাতে কম আটকানোর সম্ভাবনাটাই বেশি। একটা গুলশা মাছ আটকে আছে, আর এখানে একটা টাকি মাছ আটকে আছে। ওই যে দেখা যায় পানি এত পরিষ্কার হয়ে গেছে, এখন টাকি মাছ সচক্ষে দেখা যায়। এই একটা টাকি মাছ এখানে আটকাইছে। আর এই হচ্ছে জালের মাথা, দেখি মাথা পর্যন্ত আর কোনো মাছ আটকেছে কিনা। টাকি মাছটা খুলল নে, যা, এটা পারবি তো? মাথা ধরে টান দিবি, ফের ফেরে আসে বড় জাল টাই না ছিঁড়ে গিয়ে খুব ছিঁড়ে। আমাদের প্রায় 2টা জালই হচ্ছে দেখা শেষ, আর রেজাল্ট হচ্ছে এই হচ্ছে আমরা মাছ পেয়েছি। মেল ভালো করে, এই হচ্ছে কিছু মাছ পেয়েছি আমরা। মোটামুটি 8-10টার মতো পেয়েছি মাছ। আর আসলে কোয়া জালের এই হচ্ছে মাছের অবস্থান। জানি না পকেট জালে কি পরিমাণ মাছ হয়, তবে নতুন পানি তো, আর এগুলা যখন চাষবাস শুরু হবে তখন গিয়ে হচ্ছে মাছের আনাগোনাটা বৃদ্ধি পাবে। এখন অনেকগুলো পুকুর রয়েছে চারপাশে, যার কারণে হচ্ছে মাছের ইয়াটা একটু কম। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার ভালো লেগেছে। আর অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ডেইলি স্ট্রাগলের ভিডিওগুলো দেখতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।